হ্যাঁ চলো করো, টু করো, আবার হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, এই তো কি সুন্দর হচ্ছে। হাতটা হাতটা তোলো, হাত রাখবে না। হ্যাঁ, থ্রি 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 ওঠো। হাত রাখবে না, হাত না রেখে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, না হাত নিচে না, ওঠো, ফোর, পাঁচ সোজা। ব্রেকফাস্টে এই যে নুডলস হয়েছিল, আর এখন এই বাচ্চাদের জন্য একটু মাটনের পায়া ছিল, সেটা দিয়ে স্টু মতো করছি। আর হাজব্যান্ড আর আমার জন্য এই ঝিঙে আলু পোস্ত করছি। আর একটু ডাল ছিল কালকের, ওটাকে ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, আজকের মতো এই রান্না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এখন আমরা দুজনে খেতে বসবো। ছেলে আর বাবা একটু বেরিয়েছে ছেলের জুতো কিনে দেওয়ার জন্য, যেহেতু ঘরের চটি একদম পড়তে চায় না। আর এখন ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তো বাইরে একদমই মানে ঠান্ডা ঠান্ডা, আর মেঝেটা পুরো নিচটা পুরো ঠান্ডাই থাকে। তো সেই জন্য মানে একটু যদি ঘরে চটি পড়ে থাকে তো সেই অভ্যাসটা ভালো হয়, সেই অভ্যাসটা দেখি করার চেষ্টা করব। একদমই পড়তে চায় না, চটি পরানো মানে অনেকটাই ঝামেলা। তো সেই জন্য চটি কিনতে গেছে ওর পাপা অ্যালভিনের জন্য। এখন আমি আর মেয়ে খাবো, আর আগেই ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। খেতে বসেছে মামা, ভাত খাবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মানে কোনো শেষ নেই, আবার নেমেছে, মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘড়িতে বাজে 2:30, আর বাইরের অবস্থা দেখো না, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেই যাচ্ছে, হয়েই যাচ্ছে বৃষ্টি, দেখতে পাচ্ছ? আমি আর ব্যালকনিতে গেলাম না, বৃষ্টিগুলো পুরো দেখা যাচ্ছে, এত জোরে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে। কেমন লাগছে খেতে? ভালো? টেস্টি? কেমন লাগছে? মাটন কেমন লাগে? ভালো? বলে ভালো? ভালো? ইয়ামি? এরকম করে দেখিয়ে দাও, হাতটা দেখাও। এই যে ওহানা আর অ্যালভিনকে নিয়ে টাইকান্ডো ক্লাসে চলে এসেছি বিকেলবেলা। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে না, তাই ওহানাকে সাথে নিয়ে এসেছে। ওর পাপাও আজকে দেরিতে অফিস গেছে, সেই জন্য ওকে আর নিয়ে আসতে হয়েছে। আরও একা থাকলে বোর হয়ে যায় ঘরে। যে এখন ফিরছি ওদেরকে নিয়ে, অন্ধকার হয়ে গেছে। এই যে দুজনে ঘরে চলে এসছে, এখন ওদেরকে ফ্রেশ করব, দুজনকে ফ্রেশ করে তারপরে খাবার টাবার রেডি করব। আর এই যে আমি এখন তরকারি গরম করতে এসেছি। আমি আগেই বেরোনোর আগে সমস্ত তরকারি, ভাত সব কিছু আমি বের করে রেখে দিই 1 ঘন্টা মতো, কারণ ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই গরম করাটা ঠিক না, সেই জন্য আমি বের করে রেখে দিই, কিছুক্ষণ বাইরে থাকে, তারপরে এসে আমি সমস্ত খাবার গরম বসিয়ে দিই। ওদেরকে হাত মুখ দিয়ে ফ্রেশ করে দিই, তারপরে আমি সমস্ত গরম করে নিয়ে জল ঠাল খাইয়ে দিয়ে। আর দেখছি যে বোতলগুলো সমস্ত খালি, মানে সমস্ত বোতল খালি ছিল, সব এসে এখন আবার ভরতে হচ্ছে। বোতল ভরাটা অনেক বড় কাজ। তারপরে ফ্লাক্সেও গরম জল করে রেখে দিই দুজনের জন্য। গরম জল লাগে এখানে, যেহেতু ওদেরকে আমি একদম ঠান্ডা জল খাওয়াই না, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলে একটু উষ্ণ জলই খাওয়াই ওদেরকে, একটু মিশিয়েই খাওয়াই, না তো ওদের ঠান্ডা লেগে যায়। জল প্রায় ভরা হয়েই এসছে আমার। আর ওদিকে ডালও গরম হচ্ছে, গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, আর বাকি তরকারিও গরম হচ্ছে টুকটাক করে। তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, কমেন্ট আমাকে জানিয়ে দেবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা কাজের উৎসাহ বাড়িয়ে তুলবে।
তো সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করে দেবে প্লিজ। আর বোতল ভরা প্রায় হয়েই গেছে। অনেকগুলোই খালি হয়ে গেছিলো, সেজন্য বেশ টাইম লেগে যাচ্ছে বোতল ভরতে আমার। আর ওইদিকে দুষ্টুমি করে যাচ্ছে দুজনে, চিৎকার করে করে আমাকে ডাকছে, মাম্মাম মাম্মাম করে যাচ্ছে। মিশু ওকে মানে কোলে নিতে হবে, দুষ্টুমি করে যাচ্ছে। মানে ও পারলে সবসময় কোলে থাকে, কোলে থাকতে যে কী ভালোবাসে ও। দেখো দেখো কি দুষ্টুমি করছে, দেখেছো? জাম্পিং জাম্পিং করছে, দেখো কীরকম দুষ্টু হয়েছে, দেখো কীরকম দুষ্টু হয়েছে, মানে ভাবা যায় এত দুষ্টু। আর এই দেখো জল খাওয়াতে নিয়ে এসেছি ওকে এখন। খেতে বসার আগে আগে এসে তো জল খায়নি, আমি আধ ঘন্টা বাদে বাদেই ওদেরকে একটু জল দিই। আর দেখো ছাতা নিয়ে জল খাবে, মানে ক্লাসে যতক্ষণ ছিল খাইনি জল, তো সেই জন্য এখন একটু জল খাওয়াতে এসেছি ওকে নিয়ে। আর আমব্রেলা যে ওর কী পছন্দ এখন, মানে নতুন হয়েছে, আমব্রেলা নিয়ে জল খাবে, এটা ওর খুব পছন্দের জিনিস হয়েছে। আগে কিছুদিন আগে ছিল বাস দেখতে দেখতে জল খাবে, জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস দেখবে। আর এখন হচ্ছে আমব্রেলা মাথায় দেবে, বৃষ্টি পড়ছে যেহেতু, রেনিং হচ্ছে, তো আমব্রেলা মাথায় দেবে, আমব্রেলা মাথায় দিয়ে ও জল খাবে। ওর এই কালারিং কালারিং আমব্রেলা চাই, পিঙ্ক আমব্রেলা চাই, ব্লু আমব্রেলা চাই, এইসব বকবক করতে থাকবে। খাওয়া দাওয়ার পরে মিশুকে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছি। দেখো ঘরে কাপড়ের অবস্থা দেখেছো, এরকমভাবে আমাকে শুকাতে হয় বর্ষাকালে, এত না প্রচণ্ড গন্ধ হয়ে যায় কাপড়ে। মানে এগুলো সমস্ত ওই ঘরে মেলে দিয়ে গেছে আমার যে কাজের লোকটা, সমস্ত কাপড় এইভাবে মেলে দিয়ে গেছে, কি বিচ্ছিরিভাবে মেলেছে। তো যাই হোক, কিছু করার নেই, আমারও অতটা টাইম হয় না এইসব করার, তো ওই কাজের লোকই এসবগুলো করে দেয়। না বাইরে থাকলে না এত বৃষ্টি হয় যে মানে পুরো ইয়ে হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে বাইরে যদি মানে ব্যালকানিতে থাকে সারা রাত। তো এইভাবেই আমি শুকাই, ফ্যান চালিয়ে দিই রাত্রেবেলা, আর শুকিয়ে যায় সুন্দর, মানে কোনো গন্ধ হয় না, কিছু হয় না আর কি। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।